হ্যাঁ ছিলাম, আমি রাজ্যসভায় ছিলাম। না আমি তো ওই আহ, ওই রাজ্যসভায় ছিলাম, ওখান থেকে লোকসভায় কি হয় জানা যায় না, লোকসভায় কি হয় রাজ্যসভায় জানা যায় না। আমি আমাদের কুচবিহার থেকে আমাদের কতগুলো আমার ভিজিটার আসছিল, হ্যাঁ আমার রিকমেন্ডেশনে, তাদেরকে আমি দেখতে গেছিলাম। তারপরে যা দেখি ওদেরকে আটকে দিল। তো জিজ্ঞাসা করলাম সিকিউরিটিকে কি ব্যাপার, তখন বলছে এরকম একটা ঘটনা ঘটেছে। তখনই ঘটনাটা জানতে পারে। না সব তো করে দিয়েছে তো, উত্তরবঙ্গের জন্য কোনো বাকি থাকে নেই, কোনো বাকি থাকে নেই উত্তরবঙ্গের জন্য। এখন উত্তরবঙ্গের সমস্ত লোক, হ্যাঁ যারা শিক্ষিত ছেলে আছে, তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে রোজগারের জন্য। এটা বড় কাজ করেছে। হ্যাঁ না দেখুন কটাক্ষ না, এটা বাস্তব কথা বলছি আমি। হ্যাঁ এখানকার এখানকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ মানে কর্মসংস্থাহীন, কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই গভর্নমেন্টের। হ্যাঁ কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই, সেতু উত্তরবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে। এই কি 500 টাকা কি মাসে মাসে দেয় শুনছি। হ্যাঁ তার কথা হলো মনে হয় এটা মানে ভিখারি, যেন ভিখারি ঘর পয়সা দেওয়া হয় এরকম মনে হচ্ছে। আর কথা হলো এটা তো ঠিক নয় না, ওখানকার মানুষ রোজগার চায়, রোজগার চায়, কিন্তু রোজগার তো নেই। বলছে এই টাকা তো আমার ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, এটাই নাও। তো ভাই মানুষকে পুঙ্গ বানানোর চেষ্টা করতেছে। হ্যাঁ চিন্তা ভাবনা এমন ভাবে করছে যাতে এখানকার মানুষ এখানে কর্ম না থাকার জন্য এই উত্তরবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে রোজগারের জন্য। এই তো উন্নতি হয়েছে। নির্বাচনে জেতার এখন কথা হলো উনি কি কি কথা বলছে, হ্যাঁ সেগুলো তো ওনার ওনার ভাবে বলছে, কিন্তু বাস্তব যেটা দেখতেছে লোক, এই কথাগুলো লোকে মানে কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ জানছে এটা শুধু একটা ভাওতাবাজি বলে ভাবছে মানুষ। হ্যাঁ সেহেতু এই কথাতে মানুষ বিশ্বাস করছে না। কোথায় বাস্তবায়িত হয়? আমরা তো দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট যেটা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা টাকা পাঠায় সেটাই খরচ হয় না। হ্যাঁ ও 20% খরচ করে, বাকি তো এমনি করে থাকে, রিটার্ন যায়, খরচই করে না। তবে তো প্রজেক্ট থাকলে করতে পাবে, এটা করতে গেলে তো হিসাব দিতে হবে। এখন এখন উঠেছে কথা, এখন ওরা কিভাবে কি করছে জানি না। আর মমতা সরকার যদি এখানে প্রজেক্ট করছে তো ভালো কথা, এখানে যদি নতুন কর্মসংস্থান দিচ্ছে তাহলে ভালো কথা, কিন্তু ভিজিবল তো হচ্ছে না, যা বলতে চা নন ভিজিবল। তা গতিকে মানুষ কি করে বিশ্বাস করবে ভাই? এখন ওনার কোন ফর্মুলাটা বলছে আমি সেটা তো জানি না, ওনার সঙ্গে আছে সেই জন্য তো উত্তরবঙ্গ ছাপা হয়ে গেছে। গত বিধানসভা ভোটে, লোকসভা ভোটে দেখাই গেল সঙ্গে যদি আছে। না শুনুন, এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না, এখানকার লোক করেছে, আলাদা রাজ্যের ডিমান্ড নয়, এটা আলাদা রাজ্যই। এটা তো পশ্চিমবঙ্গ হলো কখন? হ্যাঁ এটা কুচবিহারটা তো পশ্চিমবঙ্গ নয়। দেখুন আমি এই কথাটা বারবার বলছি যে যেটা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে মাস করার কথা বলছে, হ্যাঁ সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290A ধারা। সেটা তো 1939 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছে, সে জানের অস্তিত্বই নেই এই 290A ধারাটা। তো ওই অ্যাক্ট দিয়া যেটা অস্তিত্ব নাই, 1939 সনেই অস্তিত্ববিহীন হয়ে গেছিল, সেই আইনটাকে আবার কি করে ওরা কাজে লাগায়?
ভাই ভাই শোনেন, না শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো বাংলা ভাগের কথা বলিনি। বাংলা বাংলায় থাক, আমার বাংলাকে আমরা একচুল পর্যন্ত বিভাজন হতে আমরা ইচ্ছুক নই। বাংলা বাংলায় থাক, বাংলা বাংলায় থাকবে, আমিও তাতে সহমত না, বাংলা বাংলায় থাকবে। কিন্তু কুচবিহার তো পশ্চিমবঙ্গ নয়, উত্তরবঙ্গটা তো পশ্চিমবঙ্গ নয়। অবশ্যই আছে, না পশ্চিম মানে কুচবিহার রাজ্য আছে। আর উত্তরবঙ্গ, শুনুন, উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে, যেটা আমি বলতে চাই, আমি যে উত্তরবঙ্গটা কুচবিহার রাজ্য অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে, স্বাধীনতার আইনের 7(1) ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে 1773 সন থেকে 1902 সন পর্যন্ত যেগুলো মাটি আমার মহারাজার কাছ থেকে টিটের মাধ্যমে ভারত সরকার নিয়েছে, মানে ব্রিটিশ নিয়েছে, সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে। সেহেতু এটা যে কুচবিহার, গ্রেটার কুচবিহার, সেই গ্রেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মার্জ হয়ে গেল, তখন এটা অবশ্যই এটা ভারতের সঙ্গে সামিল হয়ে গেল। তাছাড়া তো আমরা তো এখন স্বতন্ত্র ছিলাম। এখন আমরা, ভারতের সংবিধান আমাদের গোয়া শ্রেণীর রাজ্য দিয়েছিল, হ্যাঁ, সেই গোয়া শ্রেণীর রাজ্যটা আবার ফির ওই এই 1956 সন না অ্যামেন্ডমেন্ট, এটাকে পশ্চিমবঙ্গের সাথে মার্চ করে দিয়েছে 7 অ্যামেন্ডমেন্ট। কুচবিহার আর দাদা ওই কথা তো সেই কথা দেখুন, এখানে একটা এইমস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এইমস দিয়েছিল, সেটাকেও নিয়ে গেছে ওরা। হ্যাঁ, এখানকার মানুষ একটা যদি ওপেন হার্ট সার্জারি করতে হয় তাদেরকে মানে কলকাতা যেতে হয়। যে কোনো প্রবলেম এখানে কোনো এরকম ব্যবস্থাপনা নেই তো, কোথায় আছে? এখানে কিছু নাই, সোজাই ওইখানে এখানকার মানুষ যারা মানে পেশেন্ট আছে তাদের সোজাই বলতে তুমি কলকাতা যাও, অন্য জায়গায় যাও, এরকম বলে। এখানে আমাদের ব্যবস্থাপনা নেই। তা গতিকে দেখুন, এখানে কথা হলো, এখানে একটা সৎ মনোভাব থাকতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টের সৎ মনোভাব থাকলে শুধু সৎ কাজ হবে। হ্যাঁ, এরা চায় এখানে দরিদ্র হোক, অসুস্থ লোক হোক, তারা যেন সুস্থতার জন্য দৌড়াদৌড়ি করে, পেটের জ্বালায় যেন দেশ বিদেশ দৌড়ে করে। এখানে কি হচ্ছে, কে নিচ্ছে, কে দিচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কেউ যেন খবর না করে, সেটা ওরা প্ল্যানিং প্রোগ্রাম আছে এদের। হ্যাঁ, তো সেটাই হচ্ছে। তো সেহেতু এখানকার মানুষ এখানে সব বাইরে চলে গেছে। দেখুন আপনি সাবেক, এরা ওই বিভিন্ন রাজ্যে যাচ্ছে, গুজরাট যাচ্ছে, রাজস্থান যাচ্ছে, হরিয়ানা যাচ্ছে, হ্যাঁ, ব্যাঙ্গালোর যাচ্ছে। এই শ্রমিক লেবার, এই বালা পাথর, হ্যাঁ, রড প্লাস এই ফার্মিং কাজও করছে ওরা ওখানে গিয়ে, কৃষি কাজও করতেছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। না, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আমি যেটা দেখেছি সেই কথাই বলছি। হ্যাঁ, আমি জানি সেই কথাই বলছি। হ্যাঁ, এখন 100 দিনের কাজ কি করেছে, এখন কেন কাজ হচ্ছে না, সেটা পশ্চিমবঙ্গ সরকার জানবে আর ভারত সরকার জানবে। কি হচ্ছে আপনি দেখেছেন, বিভিন্ন, আপনারা তো বেশি করে জানেন। তো সেহেতু এখানে একটা এখানকার মানুষের, কুচবিহারের মানুষের বিরাট একটা সমস্যা আছে, আর মহা বিপদে পড়েছে। হ্যাঁ, এদেরকে এখন একটাই কর্তব্য, একটাই সিদ্ধান্ত করেছে, এখানে মাটি বাড়ি ঘর দুয়ার ছেড়ে তারা সারা সমস্ত পরিবার নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে। হ্যাঁ, তো এইটাই বিকাশ হচ্ছে। বিকাশ যদি আমাকে বলেন তাহলে এটাই বিকাশ হচ্ছে। আমার বিশ্বাস কুচবিহারের মানুষ আর উত্তরবঙ্গের মানুষ অতি শীঘ্রে তার মানে সমস্ত ডিমান্ড পূর্ণ হবে।
এখন কত গভর্নমেন্টকে করতে হবে, ভারত সরকার করতে হবে। এখন ভারত সরকার কাছে ডিমান্ড করেছে, ভারত সরকার কুচবিহারের মানুষের, উত্তরবঙ্গের মানুষের যেটা চেয়েছে সেটা গভর্নমেন্টকে করতে হবে, এটা আমি আশাবাদী। হ্যাঁ, আমার এটা মনে হয় হতে যাচ্ছে। ডিমান্ডটা দেখুন, আমি দীর্ঘদিন থেকে, আমি তো ডিমান্ড করি নাই না, এখানকার মানুষ যেটা ডিমান্ড করেছে সেই ডিমান্ডটার উপরে কুচবিহারের মানুষ এখানে আলাদা রাজ্য চাচ্ছে, উত্তরবঙ্গের পাশে আলাদা রাজ্য চাচ্ছে, সে ডিমান্ড করছে এরা। হ্যাঁ, না না, এটা তো আগে হয়েছে। হ্যাঁ, আগে হয়েছে, আর এখন তো হয়নি। ওই সেই অপেক্ষায় সবাই আছে। হ্যাঁ, গতিকে মনে হয় হবে। আগে তো গভর্নমেন্টের কথা হয়েছে, পিএবি রিপোর্ট পেয়েছেন আপনারা, ওখানে এখানে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের ভিতরে কাজটা করবে বলে কমিটমেন্ট করেছে। গতিকে কিছু হচ্ছে না না, সেই জন্য ভাই ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, অঞ্চল আছে, এগুলো তো আছে। হ্যাঁ, আর একটা রাজ্যের যেখানে কথা আছে ভাই, দেখুন এখানে বহুত প্রবলেম আছে। হ্যাঁ, অন্তরাষ্ট্রীয় কতগুলো প্রবলেম। দেখুন, এক নম্বর আমি যদি এটা বলতে যাই তাহলে এক নম্বর কথা হচ্ছে এখানকার যেটা মানে উত্তরবঙ্গটা টোটালি কৃষি প্রধান। ভারতবর্ষ কৃষি প্রধান, কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গটা, উত্তরবঙ্গে যেগুলো ফাস্ট ফুড হচ্ছে তাদের কোনো বিকাশের ব্যবস্থা নেই। হ্যাঁ, মানুষ যারা খামার আছে তারা মানে উৎপাদন সামগ্রী নিয়ে রাস্তাঘাটে ফেলিয়ে দেয়। হ্যাঁ, বিভিন্ন রকম পদক্ষেপ প্রদর্শন করে, কিন্তু এখানে কিছু সিস্টেমটা নাই, এরা চিন্তা ভাবনাই করে না। কৃষক মানুষের জমি কোনোই চিন্তা ভাবনা করে না, সে তো এটা হচ্ছে কথা। আর দিল্লি বা কি বলে কলকাতা, ওখানে গেলে খবরে পায় না, পাত্তাই না পায়। হ্যাঁ, কোন অফিসে কি হয়, কোথায় কি না হয় এটা তো মানুষ জানে না, সেহেতু এটা একটা বড় বিপদ। আর কলকাতা যেতে তোমার 2 দিন, 1 রাত 1 দিন লাগে। হ্যাঁ, তো ওখানে এটা মুশকিল আর কি। যে কোনো একটা কাজ করতে গেলে কলকাতায় যেতে হয়। হ্যাঁ, এখানে গরিব লোক অত দূর যাইতেও পারে না। হ্যাঁ, আর একটা বড় একটা শহর, এটা মুশকিল আছে। তো সেই জন্য এই দুইটা কারণ আছে। তারপরে এখানে যদি ইন্ডাস্ট্রি হইতো, মানুষের কর্মসংস্থান পাইতো, তাহলে লোকগুলো বিদেশ অন্য রাজ্যে পাড়ি দিত না। এই দেখুন, এটা একটা বড় সমস্যা। তা গতিকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে ইমিডিয়েট।